তো সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি আজকে আপনাদেরকে দেখাবো কি কি পার্টস নিয়ে আসলাম আপনাদের সামনে ভিডিও করার জন্য। এখন আমি প্রত্যেকটা পার্টস আনবক্সিং করব এবং কোনটার কি কাজ এবং মডেল নাম্বারগুলো শুধু বলবো। অন্য একটা ভিডিওতে প্রত্যেকটা পার্টস দিয়ে প্রত্যেকটা কাজের কিভাবে কাজ করতে হয়, কিভাবে কানেকশন করতে হয় ভিডিওটি দেখাবো। তো সম্পূর্ণ ভিডিওটি কেউ স্কিপ না করে সম্পূর্ণ ভিডিও দেখুন। এখন শুধু আপনারা যদি কোনটা কি কাজ জানতে চান, কোনটা কিভাবে কানেকশন করতে হয় জানতে চান, তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং কি কমেন্ট করে জানাবেন কোনটার কাজ আগে জানতে চান, কোনটা কিভাবে কানেকশন করতে হবে। তো আমি প্রত্যেকটা আনবক্সিং করে দেখাচ্ছি আপনাদেরকে। এক সাইডে রাখি আমি পার্টস গুলা, এক সাইডে রাখিলাম। এখন প্রথমে আমি এই পার্টসটা আনবক্সিং করি। তো দেখতে পাচ্ছেন, প্রথমে আমি এটারে প্যাকেট করে নিচ্ছি। এই সার্কিটটা দেখতে পাচ্ছেন, এই যে এটার মডেল নাম্বার হচ্ছে ACAM MHCW M633। এটা কাজটা হচ্ছে অটোকাট সার্কিট। এটা আমরা 12 ভোল্টের ব্যাটারি যখন চার্জ করব, ফুল চার্জ হলে অটোমেটিক অফ হয়ে যাবে, চার্জ আর হবে না। যখন আবার চার্জ কমে যাবে আবার অটোমেটিক চার্জ ফুল হবে। আপনি ধরতে হবে না, কিছু করতে হবে না। এই সার্কিটের কাজ হচ্ছে এটা। তো আমি ফার্স্ট সার্কিট এখানে রাখি। দ্বিতীয়তে অন্য একটা সার্কিট নিচ্ছি। এই যে দেখতে পাচ্ছেন, এটা আমি প্যাকেটটা খুলে নিচ্ছি। প্যাকেটটা খুলে নেওয়ার পর আমি পার্টস গুলো বাইর করে নিচ্ছি। দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আমাদের ডিসি ভোল্ট মিটার এবং কি এম্পিয়ার মিটার। এটা দিয়ে আমরা ভোল্ট এবং এম্পিয়ার দোনোটাই দেখতে পারবো। এই যে তো এটারও কিভাবে কানেকশন করতে হয়, কিভাবে ভোল্টেজ এবং এম্পিয়ার পরিমাপ করতে হয়, এই ভিডিওটা আমি অন্য একটা ভিডিওর মাধ্যমে দেখাবো। তারপর আমি দেখাচ্ছি আমাদের ইয়া মিটার। এটা আমাদের টেম্পারেচার এবং কি আর্দ্রতা মিটার। এটা দেখতে পাচ্ছেন, এখন আমাদের আর্দ্রতা 71 আছে, টেম্পারেচার আছে 32। তো এটা সাইডে রাখলাম। তারপর দেখাচ্ছি আমি আরো একটি অনলি ভোল্ট মিটার। এর আগে দেখিয়েছি আপনাদেরকে ভোল্টেজ এবং এম্পিয়ার মিটার। এটা হচ্ছে অনলি ভোল্ট মিটার, দেখতে পারলেন। এটা আনবক্সিং করলাম না। তারপর এখানে দেখতে পাচ্ছেন আমাদের এটা 6 এম্পিয়ার ডায়োড। এগুলো আমাদের এসি কারেন্টকে ডিসি করতে ব্যবহার করা হয় 6 এম্পিয়ার ডায়োড। তারপরে নিয়ে নিলাম আমাদের ইনকিউবেটরের সার্কিট। এই যে ইনকিউবেটর সার্কিটটা নিয়ে নিলাম। এটা হচ্ছে আমাদের ইনকিউবেটর সার্কিট। মডেল নাম্বার হচ্ছে W1209। এটা হচ্ছে মডেল নাম্বার লেখা আছে W1209। এটা আমাদের ইনকিউবেটর সার্কিট। ইনকিউবেটর তৈরি করতে এটা কাজে লাগে। এটার সাথে একটা সেন্সর দেওয়া আছে। এই যে দেখতে পাচ্ছেন সেন্সরটা, এটা এটারও এটা নিয়েও একটি ভিডিও বানাবো আপনাদেরকে। তারপর দেখতে পাচ্ছেন ডিসি টু ডিসি বুস্ট কনভার্টার। এটা আমাদের ভোল্টেজ কনভার্ট করা হয় এটার মাধ্যমে। তো এটা আমাদের 3.7 ভোল্ট ইনপুট দিয়ে চাইলে 12 ভোল্ট আউটপুট নেওয়া যাবে, অথবা 9 ভোল্ট 5 ভোল্ট আমাদের ইচ্ছে মতো আউটপুট নিতে পারবো। এখানে দেখতে পাচ্ছেন ইন লেখা আছে, এখানে আউটপুট লেখা আছে। যদি এর মডেল নাম্বারটি লেখা নাই, তার জন্য মডেল নাম্বারটি আপনাদেরকে বলতে পারলাম না, তার জন্য আন্তরিকভাবে দুঃখিত। দেখতে পাচ্ছেন এই হচ্ছে ডিসি বুস্ট কনভার্টার। আমরা ইনপুটে 3.7 ভোল্ট দিলে এখানে দেখতে পাচ্ছেন একটা ইয়ে আছে, রেগুলেটর সিস্টেম আছে। এখানে আমরা ঘুরিয়ে ভোল্টেজ বাড়িয়ে কমিয়ে নিতে পারবো। তারপর আছে আমাদের এখানে 5 ওয়াটের সিরামিক্স রেজিস্ট্যান্স। দেখতে পাচ্ছেন, এটা আমাদের সিরামিক্স রেজিস্ট্যান্স 5 ওয়াট। নাম্বারটা যদিও দেখা যাচ্ছে না, আমি পলি থেকে বাইর করে নিচ্ছি, তাহলে অবশ্যই দেখা যাবে। কেউ স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি সাবস্ক্রাইব করে রাখুন, সম্পূর্ণ ভিডিওটি দেখুন। আশা করি আপনাদের ভিডিওটি কাজে আসবে। এই যে দেখতে পাচ্ছেন, আর এখানে আছে ডিসি ফিমেল এবং মেল কনভার্টার জেক। এগুলা প্যাকেট থেকে খুলে নিলাম না, এটা ক্লিয়ার দেখতে পাচ্ছেন। তো প্রত্যেকটা পার্টসের কোনটার কি কাজ, কিভাবে কানেকশন করতে হয়, কিভাবে সেটিং করতে হয়, সম্পূর্ণ ভিডিও আমি নিয়ে আসবো। আর একটা প্রত্যেকটার জন্য একটা একটা ভিডিও নিয়ে আসবো। তো কেউ ভিডিওটি মিস করতে না চাইলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন, বেল আইকনটি অন করে রাখুন। স্কিপ করে কেউ দেখবেন না, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আশা করছি। তো সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এতক্ষণ ভিডিওটি দেখার জন্য।